আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি পতাঙে, মানে এটা হচ্ছে বরিশালের একটা জায়গার নাম। তো এখানে আমার ফুফাতো বোনের বাড়ি, তো আমার ফুফাতো বোনের বাড়িতে বেড়াতে আসছি, শ্বশুর বাড়িতে। তো ভাবলাম যে এখানে আমরা আশেপাশে একটু ঘুরি, জায়গাটা এক্সপ্লোর করি যে কি কি আছে এখানে ঘোরার মতো পরিবেশ। তো একদম ন্যাচারাল পরিবেশে আমরা আজকে ঘুরতে আসছি, আর এই নদীতে ঘুরতে আসছি। এটার নাম হচ্ছে আড়িয়াল খাঁ নদী। নদী পানি অনেক ঠান্ডা, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক বড় নদী। আমরা এখন নদীর এপার থেকে ওই পাশে যাব, পিছনে নৌকাতে যাব। তো ওখানে তরমুজের জমি আছে, ওখানে একদম টাটকা টাটকা তরমুজ খাবো। আমার তো অনেক ভয় লাগতেছে, কারণ আমি সাঁতার জানি না। এখন একটা ট্রলার আল্লাহ, একটা ট্রলার গেছে, ওই জন্য একদম ঢেউ আসতেছে, আর আমি সাঁতার জানি না, ওই জন্য আমার একটু ভয় লাগতেছে। একদম খুব ভয় ভয় ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য। নদীটা অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক বড়, একদম ঠান্ডা পানি, অনেক সুন্দর। আমার এরকম ন্যাচারাল পরিবেশ অনেক ভালো লাগে, আর অনেক সুন্দর বাতাস। আসসালামু আলাইকুম। আমার ভাগ্নি জামাই, ওদের বাড়িতে আসছি। বরিশাল শহর থেকে কত কিলো হয়? 20 কিলো। বরিশাল শহর থেকে 20 কিলো। তোমাদের এটা কোন থানা? পতাং, গ্রামের নাম পতাং। এখানে আসছি, ওদের ওখানে মুগের ডালটা খুব ভালো হয়। আমাদের রাজশাহী, নাটোর এই অঞ্চলের থেকে মুগের ডাল যায়। হ্যাঁ, মুগের ডালের উৎপাদন এই অঞ্চলে খুব ভালো হয়। ওইখানে কেলা, ওই একটা কেলা, একটা কেলা। এটা আমার ভাগ্নির বাড়ি। অনেক সুন্দর, অনেক সুন্দর। এদিকে রে বাবু, আরে বাহ, কত সুন্দর। এটা খুব সুন্দর খাল। হ্যাঁ, এদার মে এটা খুব সুন্দর খাল, দুই পাশে খুব গাছপালা, বৃক্ষ খুব সুন্দর। এই অঞ্চলটা আমার খুব সুন্দর লাগে। এই পাশে কেলার গাছ। ও এই গ্রামটা খুব সুন্দর, সবদিকে গাছপালা আছে, পাশে পানি আছে, ক্যানেল আছে, চমৎকার। এটা হলো আড়িয়াল খাঁ নদী। নদীর ওপারে তরমুজের ক্ষেত আছে, আমরা ওখানে যাব নৌকায় করে। চমৎকার, নদীটা খুব সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। মাসুদ এদিকে কোথায় গেল? সুন্দর বাতাস। বঙ্গোপসাগর থেকে গেছে এটা। আর এদিকে বলা দাদু, টেনে ধরেন নৌকা। এইদিকে আহেন। এই সিমক ধরে নাও। এই তোমার সাথে তুমি নয়। নিচে কাম। আই টাইম ভরসা বলে কি? পাদা ওখানে একটা পাদা। না পাদা না দাও। দাঁড়াও, দাঁড়াও। মাকে ধরেন, ওখানে বসে পড়ো। নাম আড়িয়াল খাঁ। আমরা ওপার যাব। মোবাইল দাও তোমার না। ওপার তরমুজের ক্ষেত আছে। মোবাইল দাও, মোবাইল দাও। তুমি বেশি নড়াচড়া করো না বাবা। না না, এটা আড়িয়াল খাঁ নদী। আমরা ওপার যাব। এই গ্রামের নাম পতাং, আমার ভাগ্নি জামাইয়ের বাড়ি। এখন ওপার যাব তরমুজের খেতে। তরমুজের খেতে যে কাঁচা তরমুজ, পাকা তরমুজ কেটে খাবো, খুব আনন্দ পাবো। আমার জামাই আছে, আমার পরিবার আছে, ভাগ্না আছে, ভাইস্তা আছে, সকলেই আছে। এরকম করো। একটা সুন্দর ভিডিও आ रहा है, इतना सुंदर पूछो मत। এটা কি তুমি কিছু বলো? এটা আড়িয়াল খাঁ নদী। এ তো আড়িয়াল খাঁ নদী, অত বড় না। বরিশাল জেলার নদীগুলো আরো অনেক বড়, এটা মোটামুটি আছে। অনেক গভীর। এখানে জাহাজ চলে, বড় বড় জাহাজ, লঞ্চ, স্টিমার এগুলো চলে। আমরা এখন ওপার যাচ্ছি। ওপার যে তরমুজের খেতে যাবো। মাসুদ, ওই গ্রামের নাম কি? মোবাইল হাতে কেন? হ্যাঁ, ওরা তো জীবনে নৌকা। জলদি বানাও, জলদি বানাও। মজা 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 মজা। এই যে দেখো इधर, ऐसा और बांगी है। এটা বাঙ্গি, ক্ষেতের বাঙ্গি। আমরা বাঙ্গি কেউ নেয়ার লোক নেই, খাবার লোক নেই, পড়ে আছে। কিন্তু এটা নষ্ট তো, এটা খাবো না, ভালোটা দেখে খাবো। আসো, এই যে ভালো আছে, এই যে আছে, এই যে ভালো আছে। এই যে
গেল নিয়ে যাবে যার সময়। না পাকা পাকা দেখো পাকা দেখো কি করবো, পাকা আছে তো। একটা টাকু আনা নাকি আমরান এই ক্ষেত এটাতে এটা বাঙ্গির ক্ষেত, এটা বাঙ্গি, আমরা খেতে নদীর পার হয়েছে, কি নদী বলো? এটা হলো আরিয়াল খান নদী। আর ওখানে নদী পারে বাঙ্গি ফুট ক্ষেত বাঙ্গি খাচ্ছে এরা, এরা ক্ষেতের থেকে বাঙ্গি খাচ্ছে, খুব আনন্দ পাচ্ছে। যে ক্ষেতের বাঙ্গি এরা খেয়ে খুব আনন্দ পাচ্ছে। আমার মেয়ে খাচ্ছে, আমার বোন খাচ্ছে, আমার পরিবার খাচ্ছে। আর স্থানীয় লোকজন হাসতেছে এসব খাওয়া দেখে। এটা আমার ভাগ্নি জামাইয়ের বাড়ি। এখানে আমরা 2 দিন থাকলাম, আমার জামাই, মেয়ে, আমার পরিবার, ভাগ্না ভাগ্নি সবাই সহ এখানে ছিলাম। এখন আমরা যাব বরিশাল হয়ে কুয়াকাটা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, কুয়াকাটা ভ্রমণ যেন আমাদের সুখের এবং শান্তির হয়। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো আসো কোন দিকে ভালো আসে, উপরে ভালো আসে না নিচে ভালো আসে? দুলা ভাই, উপরে যাতে সুপারি কি রকম না ভাঙা, কি রকম করে? গাছ উঠতে পারে, এত পাতলা গাছ, আবার লাঠি তো। এরকম হিলে না। বাচ্চারা পারে। এটা ভিডিও, হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা এটা আমার ভাগ্নি জামাইয়ের গ্রাম। এখানে এই পাশের গ্রামে আমার ভাগ্নিকে বিয়ে দিয়েছি। এই অঞ্চলে ব্যাপক সুপারি গাছ, বাগান আর বাগান, এত সুপারি গাছ। এই অঞ্চলের সুপারি আমার রাজশাহী, বগুড়া, রংপুর ওইদিকে যায়, শুধু সুপারি গাছ। এই ক্ষেতগুলিতে সম্পূর্ণ সুপারি গাছ। এদিকে আছে, এটা দেখছো এইরকমের খালি বিঘাকে বিঘা সুপারি গাছ বাগান, সব জায়গায় সুপারি গাছের বাগান। খুব চমৎকার লাগে আমার এই সুপারি গাছের বাগান। আমি শুনেছি কিন্তু দেখিনি। বাংলাদেশের মধ্যে বরিশাল এবং ভোলা জেলায় পটুয়াখালী, বরগুনা সুপারি বাগান বেশি, তার মধ্যেই একটা। আসসালামু আলাইকুম।